গোটা মন্দিরটা আসলো স্যার। জানি দিদি একদম আপনাকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিচ্ছে, কি বলবেন? ওরা আগে বাংলাদেশ সামলা, তারপর জয় বাংলা বলবি। দিদি যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুরসুরি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে এদের। ওরা আগে বাংলাদেশ সামলা, তারপর জয় বাংলা বলবি। দিদি যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুরসুরি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে এদের। বাংলাদেশের হিন্দুগুলোকে সামলা। গোটা মন্দিরটা আসলো স্যার। জানি 2016-তে হয়েছিল আমাদের। মানে এটা কি বলবো, তৃণমূলের যেরমভাবে চলে, তারা নিজেরাই লুটপাট করে, নিজেরাই বিজেপির ওপরে আক্রমণ করে, এবং সেই আমাদের ওপরেই আক্রমণ, আবার আমাদের ওপরেই কেস থাকে। 2016 থেকে চলছে। এত বড় বড় ক্রিমিনাল গুলি করে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু হয় না, কিন্তু আমাদের মতো লোকেদেরকে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়, এবং তার জন্যই আসা। এখন তো আসতেই হবে, করতে মানতেই হবে, সংবিধান তো মানতেই হবে, ওই জন্য এসছি। আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? কিছু নেই, গতকালকে ঘটনাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীও বুঝতে পারছে আউট অফ কন্ট্রোল, কিচ্ছু ঠিক নেই। কোথায় কাকে, মানে যেভাবে আজকে রাস্তার মধ্যে, মানে আলোর মধ্যে যেভাবে দিনের বেলায় যেভাবে গুলি করা হয়েছে, যেভাবে সামনে, এটা তো অত্যন্ত ভয়ঙ্কর। যে কারোর কিছুই হতে পারে, কোনো সেফটি সিকিউরিটি নেই এই বেঙ্গলে।
হ্যাঁ বাবাদের একটু পিছাও, গোটা মন্দিরটা আসলো স্যার। জানি 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 এ এখানে আসে আর ভোট নেওয়ার পর ও চলে যায়, কোনো উন্নয়ন নেই, কিছু নেই। এ যতবারে আসবে এখানে মুসলমান হিন্দুর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার জন্য আসে। আমরা মুসলমান হিন্দু, আমরা ভাই ভাই, আমরা একসঙ্গে থাকি সবাই। বারবার আসে আমাদের, আমরা বহুদিন যাবৎ এখানে মুসলমান হিন্দু একসঙ্গে মিলেমিশে থাকি। এরা ধর্মের বিভাজন করে রাজনীতি করতে চায়, আমরা সে রাজনীতি করতে দেব না। এখানকার মাটি হিন্দু মুসলমানের মাটি, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমরা একসঙ্গে চলি। এবং কারো বাড়িতে যদি বিয়ে হয় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে যাই, আমরা খাবার খাই। আমার বাপ দাদা ঠাকুরদা সবাই একসঙ্গে কাজ এই জায়গায় সামিল ছিল। কিন্তু এই রকম দেশ বিদ্রোহী আসিয়ারা এরা কী করে, হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক আমাদের এই রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে। আজকে তো কোর্টে জয় একটা বাংলা। হাজিরা দিতে এসেছি। বলছিলাম দাদা বলছিলাম আজকে তো উনি কোনো রাজনৈতিক প্রোগ্রামে এসেনি। না, উনি আছে সুশ্রী দেওয়ার জন্য আছে, মুসলমান হিন্দুদের জন্য আছে। আমরা ছেড়ে কথা বলবো না। আমরা এখানকার, আমরা সাধারণ, আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নাই, আমরা সাধারণ মানুষ। হ্যাঁ